আজ বুধবার ২৭শে নভেম্বর আর ২০২৪। আজ আমার মামাতো ভাইয়ের বিয়ে, তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি একেবারে মেয়ের বাড়িতে। বরযাত্রীদের সাথে আমার যাওয়া হচ্ছে না, কেন আবার মামার বাড়ি যেতে হবে, তারপর অনেকটা রাস্তা হয়ে যাচ্ছে। আর গাড়িতে যেহেতু ভেতরে বসে আছি, পুরো অন্ধকার, মুখটাও ভালো করে বোঝা যাচ্ছে না। আর আমার পাশে আছে দিয়া, আর সামনে বসে আছে দিয়ার বাবা। আর এই যে আমরা বিয়েবাড়ি চলে এসেছি, আর এটা তো বুঝতেই পাচ্ছেন নিতবর যাই দুষ্টু, কি বলবো। আর এটা হচ্ছে আমার মামাতো বোনের হাজবেন্ড। আর দেখি বড় চলে এসেছে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই আমার ভাই চলে এসেছে। আর এই যে আমার ভাই, মানে মামাতো ভাই, সে এতটাই টেনশন করছিল, শুধু ভাবছে যে কি করব না করব। আমি আবার মাঝে মাঝে বলেই উঠছিলাম যে কিরে, ভয় পাচ্ছিস? একবার করে আমার দিকে তাকাচ্ছে আর ইশারা করেও বলছে যে একটু তো পাচ্ছি। বুঝতেই পারা যাচ্ছে আজ। ভাইকে বরণ করা হচ্ছে। এটা হচ্ছে পর্ণার মা, মানে মাসিমা। আমার সাথে খুব একটা আলাপ হয়নি, কেন উনি এতটা সেই দিন ব্যস্ত ছিলেন। আর এই যে দেখতে পাচ্ছেন, শেষমেশে মালাটাকে পইতেই করে নিল। আর যত ওর মালাটাকে নিয়ে সরানো হচ্ছে, ঘোরানো হচ্ছে, সে তো তার মতে সে যেটা করছে সেটাই হবে। আর একবার করে আমার দিকে তাকাচ্ছে, আর ওই দিকে যেহেতু ক্যামেরাম্যান দাদারা ছিলেন, ওদেরও একবার করে করে তাকিয়ে তাকিয়ে ছবি তোলার দিকে নজর দিচ্ছে। চলুন এবারে, এটা হচ্ছে পর্ণার বাবা, মানে মেসোমশাই। মেসোমশাই খুব মজাদার মানুষ, এত কথা বলতে ভালোবাসেন। আর আমাদের তো খুব ভালোই লেগেছে, আর সবাইকে আপন করে নেন। আজকে তো নতুন জামাইকে ছাড়াই যাবে না, যে যেরকম পাচ্ছে ছবি তুলে নিচ্ছে। আমিও বলছি একটু আমার দিকে তাকা, আবার আমার দিকে কিছুক্ষণ তাকালো, চারদিকে তাকাচ্ছে। এই দিকে যেহেতু ক্যামেরাম্যান দাদারা আছেন, ওনারাও বলছেন যে এই দিকে ভালো করে তাকাও, এইভাবে করো, ওইভাবে করো। আর কোনোদিন তো এরকমভাবে ফটো তোলেনি, তাই ভাবছে কি হচ্ছে, কোন দিকে কি করব বুঝে উঠতে পারছে না। আর তার মধ্যে তো একটু ভয়ও আছে, নতুন সংসারে পা দিতে চলেছে আর আরেকজনের দায়িত্ব নিচ্ছে, সেইগুলো তো একটু আছেই ভয়। আর এই দিকে যেহেতু ফুল দিয়ে ছোড়া হচ্ছে, নিতবড় চলে এসেছে তার মামাকে ফুল দিয়ে ছুটতে। আর সে ভাবছে, আরে এতগুলো সব ফুল দিয়ে ছুটছে, আমার কেন ফুলটা কম হয়ে গেল। সে একবার নিচের দিকে তাকাচ্ছে, আর যে কটা তার হাতে ফুল উঠছে আবার নিচের দিকে ফেলছে, কিছুটা মামাকে দিচ্ছে। আর বড় মামার বিয়ে বলে কথা। আর এইদিকে আমিও একটু আপনাদের সাথে দেখা করতে চলে এলাম। আর আসার সময় অনেক কিছু ভেবেছিলাম যে সুন্দর করে একটা ভিডিও করব বা ছবি তুলব, যেহেতু হাতে একটু সময় ছিল না, কেন অনেকটা দূর আসতে হবে, সেই জন্য। এবার ভাইয়ের আশীর্বাদ শুরু হয়ে গেছে। ভাইয়ের শ্বশুরবাড়িতে যারা গুরুজনরা আছেন, তারা প্রত্যেককে ভাইকে আশীর্বাদ করছেন। মামার বিয়ে বলে কথা, দিয়াও আবার আমাকে বলছে, মা একটু ভালো করে ছবি তুলে দেবে। আমি বললাম ঠিক আছে, দাঁড়িয়ে যা। আর জানেন, একটুও পড়তে চাইছে না, এই কটা দিন বইয়ের দিকে তো তাকাচ্ছেই না, শুধু বলছে তুমি যদি আমাকে নিয়ে যেতে তাহলে তো আমার পড়াই হতো না। যাই ফাঁকিটা দিয়া মেরেছে, কি বলবো। আর এই দিকে বরের টোপর নিয়ে নিতবর পালাচ্ছে। আর কিছুটা ছবি আমি তুলতে পেরেছি, সবটা আমি তুলতে পারিনি, ভিডিও করলে ভালো হতো। সেও নাকি বর সাজবে, শেষে তার বড় মামার টোপরটা নিয়ে নিজেই পরে বসলো। অনেকবার বলে তারপর ভুলিয়ে ভালিয়ে টোপরটা নেওয়া হলো। এই যে এবারে মেসোমশাই আশীর্বাদ করছেন, মানে পর্ণার বাবা। এবারে মাসিমা আশীর্বাদ করবেন, তারপর এক এক করে বাড়ির গুরুজনরা সবাই আশীর্বাদ করবে। আর সেই দিন অনেকটা সময় হয়ে গিয়েছিল, কেন ওদের লগ্ন ছিল 10:30টার পরে, তাই আমি বেশিক্ষণ আর থাকতেও পারলাম না। আর এই যে চলে এসেছে আমাদের নতুন বউ। পর্ণার সাথে আমার সেই দিনই আলাপ, খুব ভালো লেগেছে ওর সাথে আলাপ করে। এবারে বাড়ির বড়রা এক এক করে আশীর্বাদ করতে আসবে। আর মাসিমা যখন মেয়েকে আশীর্বাদ করতে এসেছিলেন, মাসিমা খুব ভেঙে পড়েছিলেন। আসলে সন্তান যখন চলে যায় বিয়ে করে, মায়ের সব থেকে বেশি কষ্ট হয়। আর এই যে আমার মা বাবু শেষে আশীর্বাদ করলেন। আর তারপর আমি চলে গেলাম খাওয়ার স্টলে, কেন অনেকটা রাত্রিও হয়ে গিয়েছিল, বাড়ি ফিরতে হবে। খেয়ে দিয়ে এসে দেখি ভাই আর পর্ণা, মানে ভাইয়ের বউ, বিয়েতে বসেছে সবে।
তারপর এসে ওদের সাথে কিছুটা ছবি তুললাম, সাথে মানে ওদের ছবি তুললাম। তারপর কিছুক্ষণ বাদে বললাম যে না রে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এবারে বাড়ি ফিরতে হবে। ওরাও আশা করেছিল যে আমরা হয়তো রাতে থাকবো, কিন্তু এতটা দূরে যেতে হবে, আর পরদিন যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আছে, তো কোনো মতে আর থাকতে পারলাম না। আর এই যে এক এক করে দুজনে যখন হাতটা দেওয়া হচ্ছে, আর দুজনের একজন হচ্ছে ভরসা দিচ্ছে আর একজন হচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে, যাতে এইভাবে সুন্দরভাবে তারা সারাটা জীবন এক হয়ে থাকতে পারে। এই যে দেখুন আমার সম্পূর্ণ লুকটা। আর এবারে বাড়ি ফেরার পালা, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও করে আর ছবি তুলে এবার বাড়ির দিকে রওনা দিই। আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুভরাত্রি।